ঢাকায় গ্রেফতার অভিনেতা নুসরাত ফারিয়া। ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার বাংলাদেশি অভিনেতা। বাংলাদেশ থেকে থাইল্যান্ড যাচ্ছিলেন, সেই সময় তাকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। কথা বলবো মানুষের সঙ্গে। মানুষ, কি অভিযোগ নুসরাত ফারিয়ার বিরুদ্ধে, কেন গ্রেফতার হলেন? হ্যাঁ দেখো মিমি, তুমি যেমনটা বললে যে আমরা জানি যে গতকাল নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে এবং সেখান থেকে কিন্তু তাকে পুলিশ কাস্টাডিতে নিয়ে যাওয়া হয় এবং আজ সকালে কিন্তু নুসরাত ফারিয়াকে আদালতে পেশ করা হয় এবং সেখানে আইনজীবীরা কিন্তু তার সরকার পক্ষের আইনজীবীরা কিন্তু তার পুলিশ কাস্টাডি চেয়েছেন এবং বলেছেন যে তাকে জেলের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করার জন্য। তুমি যেটা বললে খুব সংক্ষেপে বলবো যে গত বছর যখন বর্ণ বৈষম্য ছাত্র আন্দোলন চলছিল তখন নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটার থানায় একটা মামলা দায়ের করা হয়। তার বিরুদ্ধে একটা হত্যা চেষ্টার একটা গ্রেফতারি পরোয়ানা জারি ছিল এবং সেই অভিযোগেই কিন্তু গতকাল তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি থাইল্যান্ড যাচ্ছিলেন, ঢাকা বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ভাটার থানায় নিয়ে আসে এবং আজকে সকালে তাকে আদালতে পেশ করা হয় এবং তার জেল হেফাজতের দাবি করেছে সরকার পক্ষের আইনজীবীরা। ধন্যবাদ মানুষ। বাংলাদেশের শিল্পীদের ধরপাকড়, গ্রেফতার আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ মুমতাজ বেগম। বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মুমতাজ বেগম খুন সহ একাধিক মামলায় গ্রেফতার শিল্পী। 12ই মে মুমতাজ বেগমকে গ্রেফতার করে ঢাকা পুলিশ। ইউনুস জামানায় বাংলাদেশ প্রশাসনের নিশানায় অভিনেতারা। শুধু নুসরাত ফারিয়া, মুমতাজ বেগমই নন, প্রশাসনের রোষের মুখে পড়েছিলেন পরিমণিও। মারধর, খুনের হুমকির মামলা। বাংলাদেশি অভিনেত্রী পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। কোর্ট থেকে জামিন পেয়েছিলেন পরিমণি। 24 পরগনায় সরকারি খাল নিয়ে অভিযোগ। কুলতলিতে সরকারি খাল দখল করে দোকানঘর তৈরি, আর মিনাখায় সরকারি খাল ভরাট। এই দেখুন, খালের বুকে তৈরি করা হচ্ছে একের পর এক দোকান ঘর। দক্ষিণ 24 পরগনার কুলতলির মইপিট। এখানকার বৈকুণ্ঠপুরে শনিবারের বাজার এলাকায় রয়েছে সেচ দপ্তরের খাল। সেই খালের বুকে একের পর এক দোকান আর ঘর। স্থানীয়দের বিরুদ্ধেই অভিযোগ এলাকাবাসী। মইপিট শনিবারে বাজারের উপরে একেবারে সরকারি খাল, সেখানে ঘর উঠেই যাচ্ছে। এ তো খাল দুদিন পরে এই যে ঘর উঠে যাওয়ার ফলে সেখানে তো খাল আস্তে আস্তে জল নিকাশি বন্ধ হয়ে যাবে। অভিযোগ কোথায় করব, কার কাছে করব, কোথায় যাব? অভিযোগ করলেও কিছু হবে না। এটা খালের উপরে নয়, খাল ছেড়ে এটা রায়ত সম্পত্তি এবং কেনা সম্পত্তির উপরে ঘর হচ্ছে। বাসস্থান নয়, থাকার জন্য দোকান ঘর করছি, পারমিশন করিনি। এটা ভিডিওতে আমি এডি অফিসে দিয়েছি, ওটা করে দিবে। যেটা বাস্তু ইরিগেশন অফিসে আমার এখানে এজেন্টকে দেওয়া আছে। আমাদের এখানে তো লোকাল থানা সমস্ত কিছু দেখভাল করে, ঠিক আছে। না পারমিশন না, ঘর করছি স্যার এরকম বললাম, ঠিক আছে করো। যেহেতু প্রশাসনের তরফ থেকে মানুষকে সচেতন করার পরেও এই সমস্ত ঘটনা আমাদের সামনে আসছে, অতি অবশ্যই এখনই আমরা তদন্ত করে প্রশাসনের দ্বারা এখনই আমরা অ্যাকশন নেব। খালের জলে ফেলা হয়েছে মাটি অনেকটা জায়গা জুড়ে। এটা উত্তর 24 পরগনার মিনাখার বকচড়ার সরকারি খাল। গত 1 মাস ধরে এই খালের পাড়ে বাড়ি তৈরি করেছেন আবুল কালাম নামে এক ব্যক্তি। স্থানীয়দের অভিযোগ, বাড়ি তৈরির পাশাপাশি মাটি ফেলে খালের একাংশ বুঝিয়েও দিচ্ছেন তিনি। এমন চলতে থাকলে এলাকার নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে। যেভাবে কনস্ট্রাকশন তৈরি করছেন তাতে নতুন করে ওই খালের ওপরে টোটাল প্রায় 30-35টা গ্রামের জল ওখান থেকে সরবরাহ হয়। খালটা একদম পুরো বন্ধের পথে। 150 বছর আগেকার বিল্ডিং, এটা পুরনো হয়ে ভেঙে পড়ে যাচ্ছে বলে ভেঙে আবার নতুন করে করা হচ্ছে। এ তো কোনো খালের দিকে যে মাটিটা রাখার জায়গা নাই বলে একটু রাখা হয়েছে।
ওটা আমরা কাজের শেষে ওটা পরিষ্কার করে নেবো। এখনো পর্যন্ত এই ধরনের কোনো ইনফরমেশন আমার কাছে তো আসেনি বা কেউ বলেও নি। এটাকে একবার তদন্ত করে দেখছি, দেখে যদি সত্যিই যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে অবশ্যই আমি আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার আমি বলে দিচ্ছি। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা ও দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। তপসিয়া থানা এলাকার অনেক জায়গায় নিকাশি বেহাল, বৃষ্টিতে জমা জলের দুর্ভোগ। সমস্যা সমাধানে নিকাশিতে নজর কলকাতা পুরসভার। ইএম বাইপাসের ধারে আনন্দপুর থেকে 55 গ্রামের মধ্যে ভূগর্ভস্থ নিকাশি নালার কাজ শুরু হয়েছে। এর জন্য 12 কোটি টাকা বরাদ্দ করছে পুরসভা। তাদের দাবি, এতে জমা জলের দুর্ভোগ মিটবে। ইএম বাইপাসের পাশে তপসিয়া থানা এলাকা। এখানকার বিস্তীর্ণ এলাকার বড় সমস্যা নিকাশি। বৃষ্টি হলেই রাস্তায় জল, বর্ষায় জমা জলের দুর্ভোগ চরমে। এই সমস্যার সমাধানে নিকাশিতে নজর কলকাতা পুরসভার। রাস্তা ইতিমধ্যে কমপ্লিট করেছি এবং এই মুহূর্তে সেখানে আন্ডারগ্রাউন্ড সোয়ারেজ আমরা করছি। সোয়ার ট্রিটমেন্ট প্ল্যান সহ ওখানে আন্ডারগ্রাউন্ড আমরা সোয়ারেজ করছি। প্রত্যেকটা গলিতে আন্ডারগ্রাউন্ড সোয়ারেজ হবে এবং বাকি যে অংশটুকু থাকবে সেটাও আমরা আগামী বছর কেআইপি প্রজেক্টের মধ্যে ধরেছি। পুরো অঞ্চলটাকেই আমরা আন্ডারগ্রাউন্ড সোয়ারেজের সঙ্গে যুক্ত করব এবং রাস্তাগুলো তৈরি করব। সায়েন্স সিটি থেকে রুবির দিকে যেতে ইএম বাইপাসের ধারের এলাকাগুলি কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। এখানকার নিকাশি ব্যবস্থা উন্নত করতে 12 কোটি টাকা বরাদ্দ করেছে কলকাতা পুরসভা। গুলশান কলোনি সহ বিভিন্ন এলাকায় ভূগর্ভস্থ নিকাশি নালার কাজ শুরু হয়েছে। বাইপাসের ধারে দীর্ঘ এলাকায় এবার জমা জল থেকে মুক্তি হচ্ছে ভূগর্ভস্থ নিকাশি নালা, আর তার জন্য পরিষেবা পাবে সাধারণ মানুষ। এবার আর বর্ষাকালে জমা জল পেরিয়ে স্কুলে বা অফিসে যেতে হবে না। দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পাচ্ছে বাইপাসের ধারের বাসিন্দারা। बरसात से पहले कंप्लीट हो जाए तो पब्लिक को बहुत फायदा होगा, एकदम खुश रहेगा। इससे अच्छा क्या चाहिए हमको। স্থানীয়দের দাবি, প্রায় 20 বছর ধরে ইএম বাইপাসের পাশের এইসব এলাকায় বসতি গড়ে উঠেছে। যত দিন গিয়েছে ততই জনসংখ্যা বেড়েছে, তৈরি হয়েছে একের পর এক ফ্ল্যাট রাস্তা। অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকার নিকাশি ব্যবস্থা বেহাল। বর্ষায় নোংরা জল পেরিয়ে যাতায়াত করতে হয়। জমা জল থেকে নানা রোগও ছড়ায়। 2006 से আমি এখানে আছি, তখন তো অনেক অবস্থা ছিল, প্রচুর অবস্থা। আমার পাওয়াই ভাঙা আছে, হাঁটে হাঁটে মানে ইটা ফিটা রেখে রেখে বালু জল জমে যাতায়াতে পারা যায় না, জল ছিটে লাগে, পুরো ব্লক হয়ে যেত, অনেক অসুবিধা। স্কুল ফুল যেতে গেলে অনেক অসুবিধা বাচ্চাদের নিয়ে যাওয়া। না না না, মেনলি ওইগুলো অসুবিধা। ড্রেনের জলগুলো, বাথরুমের জলগুলো উপরে উঠতো, নোংরা গন্ধ বার হতো। কলকাতা পুরসভার দাবি, ভূগর্ভস্থ নিকাশির কাজ শেষ হলে এই জমা জলের দুর্ভোগ মিটবে। আনন্দপুর থেকে 55 গ্রাম পর্যন্ত এলাকায় কলকাতা এনভায়রনমেন্ট ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রজেক্টের কাজও হবে। চৌবাগা খালের উপর তৈরি হবে সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট। ভূগর্ভস্থ নিকাশি নালা তৈরি হবে কলকাতা পুরসভার তহবিলে। এরপর আরও বড় আকারের কাজ হবে কেইআইআইপি প্রজেক্টে। সেখানে আনন্দপুর থেকে মার্টিনপাড়া, গুলশান কলোনি সহ বিভিন্ন এলাকায় বাইপাসের পূর্ব ধারে নিকাশি সমস্যার সমাধান করবে কলকাতা পুরসভা। ক্যামেরায় অর্চন রায় গোস্বামীর সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।